শীতের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাজধানীর আবহাওয়া অফিসে, সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ঢাকাতে তো আজ রোদ উঠেছে, শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছেন? নাজনীন, আপনি যেমনটা বলছিলেন যে আসলে আগামী ২৪ ঘন্টার মধ্যে শীতের তীব্রতা কমে আসবে এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে যে আজকে ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং এটি অব্যাহত থাকবে কয়েকদিন জুড়ে। এবং আবহাওয়ার পূর্বাভাসে যেটি জানানো হচ্ছে যে আসলে এই জানুয়ারি মাস জুড়েই শীতের অনুভূতি থাকবে সারা দেশেই। এর মধ্যে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহর সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় কিন্তু তীব্র শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহের আসলে সম্ভাবনা রয়েছে, যেটি জানুয়ারি মাসের আসলে মাঝামাঝি সময় হতে পারে। এছাড়া আসলে আপনি জানেন যে সারা দেশেই কিছু কিছু অঞ্চলে আসলে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে এবং এটিও কমে আসবে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্যটি জানিয়েছে যে কুয়াশা কমে গেলেও শীতের অনুভূতি কিন্তু বাড়বে এবং এই শীতের মধ্যে আসলে বয়স্ক এবং শিশুদেরকে নিরাপদ রাখা এবং সযত্নে রাখার জন্য কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আপনি জানেন যে শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হয় এবং বয়স্করা আক্রান্ত হয়। সেক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বনের কথাও কিন্তু বলা হচ্ছে। তবে ঢাকা শহরে আজকে শীতের যেমন দেখা নেই, গত কয়েকদিন জুড়েই কিন্তু ঢাকাতে যে খেটে খাওয়া মানুষ আমরা দেখেছি যে দুর্ভোগে পড়েছেন। অনেকেই আসলে গরম কাপড়ের অভাবে, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন সে মানুষের কষ্ট কিন্তু আমরা দেখেছি। এবং এই মানুষগুলো আসলে যেটা দাবি করছেন যে সমাজের বিত্তবান যারা রয়েছেন আসলে তাদের সহযোগিতা চেয়েছেন এবং এই শীতের মধ্যে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ছিন্নমূল মানুষ এবং নিম্নবিত্ত মানুষগুলো কিন্তু আবেদন জানিয়েছে। তো নাজদিন, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ। জুনায়েদ, আপনি সাথেই থাকুন। এখন যাচ্ছি রংপুরের সহকর্মী AKM মইনুল হকের কাছে। মইনুল, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কেমন দেখছেন? নাজনীন, উত্তরাঞ্চলের শীতের কথা যদি বলি, গতকাল থেকে শুধু রংপুর এবং তার আশেপাশে এলাকায় আমরা রোদের দেখা পেয়েছি। এই সময় কিন্তু ঝলমলে রোদ আমরা দেখছি। রংপুরে কিছুটা রোদের তাপও রয়েছে। তবে রংপুরের অন্যান্য বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপমাত্রার এখনও অবনতি ঘটছে। আর নাজনীন, আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই, সেটি হলো যে যেহেতু পৌষ মাঘ মাস, এটি শীতকাল। এই শীতকালে কিন্তু প্রচণ্ড শীতের প্রকোপ দেখা দেয়। কনকনে হাওয়া, কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আর আপনি জানেন যে রংপুর বিভাগ, এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে একটা পিছিয়ে পড়া অঞ্চল। এই অঞ্চলের প্রচুর মানুষ এই প্রবল শীতকে মোকাবেলা করতে পারেন না। এ কারণে রাষ্ট্রীয়ভাবে আমাদের উচিত পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। পূর্ব প্রস্তুতির মধ্যে যে মানুষগুলো ছিন্নমূল মানুষ, যে মানুষগুলো দিন আনে দিন খায়, যে মানুষগুলো একদম সাধারণ শ্রমিক, তারা যেন এই শীতকে মোকাবেলা করতে পারে, এই জন্য তা আগাম প্রস্তুতি হিসেবে তাদের শীত বস্ত্র দেওয়ার জন্য একটি তালিকা প্রস্তুত করা। স্বাস্থ্য বিভাগকে, যেহেতু শীতকালে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানান রোগ দেখা দেয় এবং প্রচুর অসুস্থ মানুষ হাসপাতালে আসে, এই জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা, বিশেষ চিকিৎসা ব্যবস্থা করা, আগাম প্রস্তুতি রাখা। আর যদিও কৃষি বিভাগ কৃষকদেরকে সচেতন করেন শীতকালে যাতে শাক সবজি ফসলের ক্ষতি না হয়, কিন্তু তাদের আরও ব্যাপকভাবে কৃষকদের কাছে যাওয়া, খেতে খামারে যাওয়া, যাতে করে এই শীত মোকাবেলা করা যায়। অর্থাৎ আমাদের এই রংপুর অঞ্চল যেহেতু